নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, তবুও রিওদের স্কুল ছুটি আছে, সেই জন্য আজ একটু হলেও আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি। আজ কিন্তু ভোর 5টার সময় আর ঘুম থেকে উঠিনি। আজ সকাল 7টার সময় আমরা সবাই ঘুম থেকে উঠলাম। তারপরে ব্রাশ করে নিয়ে আমরা সোজা চলে আসলাম চা করতে। আর এই দেখুন, একদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর একদিকে রিওর দুধ গরম করে নিলাম। প্রতিদিন রাতের বেলা বাসন মেজে গ্যাস পরিষ্কার করে রেখে দেই বলে সকালবেলা উঠে মনটা কিন্তু বেশ খোশ মেজাজেই থাকে। কারণ পরিষ্কার রান্নাঘর পেলে রান্নাঘরে যেতে কিন্তু সবারই বেশ ভালো লাগে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে রাতের বেলায় রাত্রে কাজ করে নেওয়ার। এই যে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এইসব রাত্রেবেলা গুছিয়ে রাখলে সকালবেলা একটু ঘুম থেকে দেরি করে উঠলেও তাড়া থাকে না কোনো। সকালের জল খাবারে কী বানাবো সেটাই ভাবছিলাম। তারপরে দেখলাম ঘরে পাউরুটি রাখা আছে, আর সেটা দিয়েই আজ আমি বানিয়ে নেব ডিম টোস্ট। ছোট বাচ্চারা সব সময় সব কিছু খেতে চায় না। ছোট বাচ্চারা এক রকমের করে, আবার যারা মিডিল বয়সে মানে আমার ছেলের বয়সে যারা, তারা কিন্তু আর এক রকমের। আর যখন বড় হবে তখন আবার চয়েস তাদের, খাওয়ার চয়েস তাদের একেবারেই পাল্টে যাবে। রিও প্রথম একেবারেই ডিম টোস্ট খাওয়া পছন্দ করতো না। এখন আমি একদিন দুদিন দিতে, সস দিয়ে ভালো করে দিতে ও দিব্য দেখি চেটে পুচে খেয়ে নেয়, আর আমারও বেশ ঝটপট হয়ে যায়। রিওর পাপা আবার ডিম টোস্ট খেতে পছন্দ করে না, সেই জন্য ওনার জন্য আবার দুটো ব্রেড এমনিই ছেঁকে দিলাম। উনি চায়ের সাথে সেটা খেয়ে নিল, আর তারপরে আমরা নিজেদের জন্য করে নিলাম ডিম টোস্ট। আর এটা বেশ হেলদিও আছে, টেস্টিও আছে। আর আসলে বাড়িতে বানালে এই জিনিসের কদর থাকে না, কিন্তু যদি বাইরে থেকে আপনি একটু শশা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে কিনে আনেন, তাহলে দেখবেন এই জিনিসের অনেক মূল্য। বাড়িতে তখন এর কদর বেড়ে যায় খাওয়ার জন্য। চলো চলো, ছোট বড় গরম আছে দেখো। ডিম টোস্ট গরম আছে। ভালো। সকালবেলায় আমাদের মতো গৃহিণীদের দেখবেন কাজের কোনো শেষ থাকে না। এই কাজটা করি তো সঙ্গে সঙ্গে আর একটা কাজ চলে আসে। আর প্রতিদিনের মতো আজও কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে নিলাম। আর ঘর রোজ রোজ না মুছলে আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। আর রিও তো ভীষণভাবে ঘর নোংরা করে, সেই জন্য আমাকে রোজ রোজ ভালো করে পরিষ্কার করে নিতে হয়। ঘর মুছে স্নান টান সেরে আমি সোজা চলে আসলাম আয়নার সামনে। এই একটা সময় হয়তো আয়নাতে মুখ দেখা হয়। আজকাল এমন ব্যস্ত হয়ে পড়েছি যে আয়নাটার মুখ আর সহজে দেখা হয় না। এই যে যখন একটু মুখে ক্রিম মাখি, সিঁথিতে সিঁদুর দিই, তখনই আয়নার সামনে চোখ পড়ে যায়। আর দিনে হয়তো সারাদিনে দুবারই আয়নার সামনে চলে আসি। আমি সাধারণত রান্না করেই স্নান করি, কারণ রিওর যেহেতু স্কুলে আনতে যাই, আমি সেই জন্য চেষ্টা করি সবসময় ঝটপট রান্নাটা আগে করে নিতে। আর দেখুন, আজকে কথা বলতে বলতে আজকে দুপুরের মেনুতে আমি বানিয়েছিলাম কচুরলতি। আর এই কচুরলতিটা খুব দারুণ হয়েছিল খেতে। আর ডিম সিদ্ধ দিয়েছিলাম সকালবেলা আমার জন্য, আমার আর খাওয়া হয়নি, তো সেটাই একটু ভেজে দিলাম। আর করেছিলাম মাছের ঝোল। খাওয়া দাওয়া সেরে নিয়ে 1 ঘন্টার জন্যে ঘুমিয়ে পড়েছিলাম। আর রিও কিন্তু আজকে ঘুমায়নি। ঘুম থেকে যখন উঠে দেখলাম রিও ভীষণভাবে কাজে ব্যস্ত। এই দেখুন, এগুলো কি বলুন তো? এগুলো হলো ফুচকা। আর রোজ রোজ মৌসুমি লেবু খাই বলে ভাববেন না যে একই ভিডিও পোস্ট করছি।
কারণ মৌসুমি লেবুটা আমি রিওকে ডেলি দিয়ে থাকি, তো সেই জন্য আলাদা করে ভিডিও করার কোনো প্রয়োজন মনে করি না। প্রতিদিনকার ভিডিও প্রতিদিন দিতে বেশি ভালোবাসি। যাই হোক, ফল খাওয়ার পরে সোজা চলে আসলাম টিউশন টিচারের বাড়িতে। এখন সন্ধেবেলা আর রিওর পড়া হয়ে গেছে, তাই জন্য ওকে নিতে এসেছি। তারপরে রিও বাড়ি গিয়ে একটু রেস্ট করলো, আর ফেরার পথে জানেনই তো বায়না থাকে। আর আজকে সকালবেলা আমি কাবলি চানা ভিজিয়েছিলাম, সেটা দিয়ে একটু তরকারি বানিয়ে নিলাম। তো আজকে আমার মেনুতে আছে রুটি আছে, কাবলি চানার তরকারি, তড়কা ডাল, আর হচ্ছে পায়েস আর কেক। চলুন এবার তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই। আজকে কিন্তু রাতের ডিনারে আমার অনেক কিছু আছে। আজকে রাতের ডিনারটা দেখিয়ে দিলাম আমি। এই যে প্রথমে রুটি আছে, কাবলি চানার তরকারি আছে, তড়কা ডাল আছে, পায়েস আছে আর কেক আছে। হ্যাঁ, সব কিছু আমি একসাথেই খাবো। মাঝে মাঝে কোনো দিন একসাথে খেতে, সব কিছু মিলিয়ে একসাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাঝে মাঝে কি হয় না যে ভালো ভালো খাবারগুলো সব একসাথে মিলিয়ে খেতে বেশ ভালো লাগে। আর দুটো রুটি আমি নিয়েছি, কারণ যে একটু আগে চা মুড়ি টুড়ি ঝাল খেয়েছিলাম, তো খিদেটা নেই, তো সেই জন্য চলুন এবার খাওয়াটা শুরু করে দিই। আলার উপর পাটি রেখে খেতে নেই, তো ওটা সাইডে রেখে দিলাম। পায়েস দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে। আমার খাওয়াটা করে নিই। আর আজকের মতো চলুন তাহলে, আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আর কে কে এমন সুন্দর খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড নাইট সবাইকে।